এক পাপীর জীবনের পরিবর্তনের গল্প। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। এক সময়ের কথা, একটি শহরে রাশেদ নামে এক যুবক বসবাস করত। রাশেদ ছিল একেবারে বেপরোয়া। জীবনে কোনো নিয়ম কানুন তার কাছে কোনো গুরুত্ব পেত না। মিথ্যা বলা, জুয়া খেলা, সুদ খাওয়া, সব খারাপ কাজের সঙ্গে সে জড়িত ছিল। তার পরিবার অনেক চেষ্টা করেছিল তাকে ভালো পথে আনতে, কিন্তু সে কারোরই কথা শুনত না। রাশেদের মা ছিলেন অত্যন্ত ধার্মিক। তিনি প্রতিদিন রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে তার ছেলের হিদায়াতের জন্য দোয়া করতেন। মা সবসময় বলতেন, হে আল্লাহ, আমার ছেলে যেন সঠিক পথে ফিরে আসে, আপনি তাকে ক্ষমা করে দিন। একদিনের বিশেষ ঘটনা। এক রাতে রাশেদ কিছু লোকের সঙ্গে বাজে কাজে লিপ্ত ছিল। হঠাৎ তারা মারামারিতে জড়িয়ে পড়ল। রাশেদের মাথায় আঘাত লাগলো আর সে অজ্ঞান হয়ে পড়ে। যখন সে জ্ঞান ফিরে পায়, তখন দেখে সে একটি অন্ধকার জায়গায় শুয়ে আছে। চারপাশে এক অদ্ভুত নীরবতা। একসময় সে একটি কণ্ঠস্বর শুনতে পায়, রাশেদ, তুমি এত পাপ করেছ যে আল্লাহ তোমাকে শাস্তি দিতে পারেন, কিন্তু এখনো সময় আছে, তওবা করে সঠিক পথে ফিরে আসো। ভয়ে রাশেদের শরীর কাঁপতে থাকে। সে চিৎকার করে বলে, কে তুমি? তুমি কোথায়? কণ্ঠস্বর আবারও বলে, আমি একজন ফেরেশতা, আমি তোমাকে সতর্ক করতে এসেছি। যদি তুমি এই পাপের পথ ছেড়ে না আসো, তবে তোমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। এরপর হঠাৎ করে রাশেদ ঘুম থেকে জেগে ওঠে। সে বুঝতে পারে এটি একটি স্বপ্ন ছিল, কিন্তু এই স্বপ্ন তার অত্যন্ত গভীর প্রভাব ফেলে। সে ভাবে, আমার জীবন এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। যদি সত্যি আল্লাহ আমাকে শাস্তি দেন, তাহলে আমি কোথায় যাব? জীবনের মোড় পরিবর্তন হয়ে গেল। সেই রাতে রাশেদ সিদ্ধান্ত নেয় যে সে সব খারাপ কাজ ছেড়ে দেবে। ভোর ফজরের আজান শোনার সঙ্গে সঙ্গে সে মসজিদে যায়। বহুদিন পর প্রথমবার সে নামাজ পড়ে। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। সে আল্লাহর কাছে ক্ষমা চায়, হে আল্লাহ, আমি অনেক পাপ করেছি, আমাকে মাফ করে দিন। আমি আর কখনো খারাপ পথে যাব না। এরপর থেকে রাশেদের জীবনে ধীরে ধীরে বদলে যেতে থাকলো। সে তার খারাপ সঙ্গ ত্যাগ করে, জুয়া খেলা, মিথ্যা বলা এবং অন্যায় কাজ ছেড়ে দেয়। সে কোরআন পড়া শুরু করে এবং আল্লাহর কথা মানুষকে জানাতে থাকে। পরিবারের সাথে তার পূর্ণ মিলন। রাশেদ তার মাকে গিয়ে বলে, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি তোমাকে এত কষ্ট দিয়েছি, তুমি আমায় মাফ করো। মা তাকে জড়িয়ে ধরে বলল, বাবা, আল্লাহ তোমাকে সঠিক পথে ফিরিয়ে এনেছে। আমি তার কাছে সারা জীবন দোয়া করব যাতে তুমি এই পথে চলতে পারো। রাশেদ এরপর শুধু নিজের জন্য নয়, বরং অন্যদের জন্যেও কাজ শুরু করতে থাকে। শহরের যুবকদের সে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনতে সাহায্য করত। একদিন রাশেদ একটি মজলিসে বলেছিল, আমরা যত পাপই করি না কেন, আল্লাহ আমাদের ক্ষমা করতে প্রস্তুত, কিন্তু শর্ত হলো আমাদের মন থেকে তওবা করতে হবে এবং কখনো সেই পাপের দিকে ফিরে না যেতে হয়। আমি যদি এই পাপ থেকে ফিরে আসতে পারি, তাহলে আপনারাও পারবেন। এই গল্প আমাদের শেখায় যে জীবনের যে কোনো মুহূর্তে আমরা আল্লাহর দিকে ফিরে যেতে পারি। আল্লাহর দরজা সব সময় খোলা, শুধু আমাদের ইচ্ছার তওবার প্রয়োজন। ইসলামিক আরেকটি গল্প। সত্যিকারের তওবার শক্তি কতটা অটুট সেটা আপনাদেরকে জানাবো।
চলুন আমরা আরেকটি গল্প শুনি। এক গ্রামে একটি ছেলে ছিল, তার নাম ছিল হাসিব। সে ছোটবেলা থেকেই অনেক দুষ্টু ছিল। অন্যের জিনিস চুরি করা, মিথ্যা বলা, এমনকি মানুষকে কষ্ট দেওয়া তার অভ্যাস পরিণত হয়ে গিয়েছিল। গ্রামের সবাই তাকে অপছন্দ করত। একদিন হাসিম গভীর রাতে চুরি করতে একটি বাড়িতে প্রবেশ করলো। চুরি করার সময় হঠাৎ তার চোখে পড়ল একটি বুড়ো লোকের উপর, যিনি নামাজ পড়ছিলেন। বুড়ো লোকটি এত কান্নাকাটি করে দোয়া করছিলেন যে হাসিম থমকে দাঁড়িয়ে গেল। তিনি আল্লাহর কাছে বলছিলেন, হে আল্লাহ, আমাকে মাফ করে দিন, আমার পাপগুলো ক্ষমা করে দিন, আপনি তো রহমানুর রহিম। এই দৃশ্য হাসিমের হৃদয়কে স্পর্শ করল। সে ভাবল, আমি তো বুড়ো লোকটির মতো দোয়া করিনি কখনো। আমার তো এত পাপ যে আল্লাহ হয়তো আমাকে মাফই করবে না। চুরি না করে সে রাতেই মসজিদে গেল। গভীর রাতে নিস্তব্ধময় সে আল্লাহর কাছে তওবা করল, বলল, হে আল্লাহ, আমি অনেক পাপ করেছি। আমি জানি আপনি সব কিছু দেখেন, কিন্তু আমি আজ থেকে ভালো মানুষ হতে চাই। আমাকে মাফ করুন, আমাকে সঠিক পথ দেখান। আসিমের চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। সে তার জীবনের সব ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইল। সেই দিন থেকেই হাসিম বদলে গেল। সে মিথ্যা বলা, চুরি করা এবং খারাপ কাজ ছেড়ে দিল। গ্রামের মানুষরা যখন দেখল সে হাসিম সত্যিই বদলে গেছে, তখন তারা তাকে আবারও ভালোবাসতে শুরু করলো। শেষ পর্যন্ত হাসিম সেই গ্রামের একজন সৎ ও প্রিয় মানুষে পরিণত হলো। সবাই তার কাছে উপদেশ দিতে আসতো। তিনি সবাইকে বলতেন, আল্লাহর রহমত কখনো ফুরিয়ে যায় না। যদি মন থেকে তওবা করি, আল্লাহ অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন। এই গল্প আমাদের শেখায়, যদি আমরা আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চাই এবং ভালো পথে চলি, তাহলে আল্লাহ আমাদের সব পাপ মাফ করবেন। আল্লাহ সবসময় তার বান্দার তওবা কবুল করতে প্রস্তুত। তাই আসুন আমরা খারাপ কাজ থেকে বিরত থাকি। আর যদি আমাদের অজান্তে কোনো খারাপ কাজ হয়ে যায়, যদি কোনো অন্যায় করে ফেলি, তাহলে আল্লাহর কাছে তওবা করি এবং সেই তওবা যেন মন থেকে হয়, ভিতর থেকে হয়, এবং তওবাটা এমন হতে হবে যেন তওবা করার পরে সেই কাজ আর না করি, এবং আল্লাহর কাছে গভীর রাত্রে দু চোখের পানি ঢেলে দিই। তার কারণ, কেউ যদি গভীর রাতে আল্লাহর কাছে দু চোখ ভরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং আল্লাহর কাছে কোনো কিছুই চাই, তাহলে আল্লাহ তার সেই দোয়া কবুল করে, যদি মন থেকে কেউ করে এবং সেই কাজ আর না করে। তাই আসুন সমস্ত খারাপ কাজ থেকে আমরা বিরত থাকি এবং সর্বদা ভালো কিছু করার চেষ্টা করি। কেননা আখিরাতের জীবনটা অনেক। আপনি যদি মনে করেন যে আপনার জীবনটা কত ছোট, যদি এভাবে ভাবেন, যে দেখবেন যে এক সমুদ্র পানি আপনার আঙুলের বরাবর, এক টোপ পানি হচ্ছে আপনার জীবন, আর আখিরাতের জীবনটা হচ্ছে ওই এক সমুদ্র পানি। তাই সবার কাছে অনুরোধ রইল যে খারাপ কাজ থেকে আমরা বিরত থাকি, সর্বদা ভালো কাজ করার চেষ্টা করি। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, তাহলে মহান রব্বুল আলামিনের কাছে আমরা সর্বদা মাপ চাইব। ইব্রাহিম নামের এক যুবকের পরীক্ষার গল্প, আর সেই সাথে আল্লাহর পুরস্কার কেমন হতে পারে সেই সম্পর্কে আজকে একটি গল্প আপনাদেরকে শোনাবো। অনেক বছর আগে মক্কার কাছাকাছি এক গ্রামে ইব্রাহিম নামে এক যুবক বাস করত। তার পরিবার ছিল অত্যন্ত গরিব, কিন্তু তার চরিত্র এবং বিশ্বাস
ছিল দৃঢ়। ইব্রাহিম ছোটবেলা থেকেই মসজিদে যেত, আল কোরআন পড়ত এবং আল্লাহর প্রতি নিজের অগাধ ভালোবাসার প্রকাশ করত। পরিবারের কঠিন সময়। ইব্রাহিমের বাবা ছিলেন একজন কাঠমিস্ত্রি। তারা দিনে এনে দিনেই খেত। একদিন ইব্রাহিমের বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তিনি আর কাজ করতে পারতেন না। বাড়িতে খাবার কেনার মতো টাকাও ছিল না। পরিবারটি তখন খুব কষ্টে দিন কাটাতে লাগলো। ইব্রাহিম তখন বলল, আম্মা, আপনি চিন্তা করবেন না, আমি কাজ খুঁজে বের করব, আল্লাহ আমাদের সাহায্য করবেন। পরের দিন ভোরে ইব্রাহিম তার কাঁধের পিছনে একটি ঝোলা বেঁধে বেরিয়ে পড়ল কাজের সন্ধানে। সে অনেকদিন ধরেই বিভিন্ন জায়গায় কাজ খুঁজতে লাগলো, কিন্তু দুঃখের বিষয়, কেউ তাকে কোনো কাজ দিল না। কারণ সে ছিল খুবই তরুণ। তবুও সে হতাশ হলো না। একদিন মক্কার এক বড় বাজারে সে এক দোকানদারের সঙ্গে দেখা করলো। দোকানদার বলল, তুমি আমার দোকানে কাজ করতে পারো, তবে মজুরি হবে অল্প। তবুও তুমি যদি সততার সঙ্গে কাজ করো, তাহলে আল্লাহ তোমার ভাগ্য খুলে দিতে পারে। ইব্রাহিম তখন বলল, অবশ্যই, আল্লাহর পরে অশেষ রহমত যে আল্লাহ আপনার দোকানে একটি কাজের ব্যবস্থা করে দিয়েছে। অবশ্যই আমি সততা এবং দৃঢ়র সাথে আপনার দোকানে কাজ করব। ইব্রাহিম সেদিন থেকেই দোকানে কাজ শুরু করলো। সে খুবই মনোযোগ দিয়ে কাজ করত। কিছুদিন পর দোকানদার তার কাজে সন্তুষ্ট হয়ে বললেন, তুমি এত সততা ও পরিশ্রম যে আমি তোমার এই কাজের প্রতি অসম্ভব মহৎ। আর উনি আরও বললেন, তুমি এত সৎ ও পরিশ্রমী যে আমি তোমাকে আমার দোকানের সহকারী বানাতে চাই। দেখুন আল্লাহর পরীক্ষা কেমন হয়। কয়েক মাস পর একদিন ইব্রাহিম দোকান চালাচ্ছিলেন। হঠাৎ এক বৃদ্ধ এসে বললেন, বাবা, আমি খুব গরিব, আমার কাছে খাওয়ার মতো কিছুই নাই। সারাদিন এখানে ওখানে ঘুরেছি, কেউ কোনো কিছুই আমাকে খেতে দেয়নি। যদি তুমি পারো একটু সাহায্য করো। তখন ইব্রাহিম মনে মনে ভাবলেন এবং ওই বৃদ্ধকে দেখে বুঝতে পারলেন যে তিনি আসলেই খুব ক্ষুধার্ত এবং অসহায়। সে তার নিজের সঞ্চয় থেকে কিছু টাকা ও খাবার দিল। বৃদ্ধটি কেঁদে বলল, তুমি আল্লাহর পথে একজন সত্যিকারের দানশীল মানুষ। আমি তোমার জন্য মন খুলে দুহাত দিয়ে দোয়া করি, আল্লাহ যেন তোমার কাজের বরকত দান করে। ঠিক সেই সময় কিছুক্ষণ পরেই দোকানে এক দল চোর ঢুকে পড়ে। তারা সোনা রূপা কিছু জিনিস চুরি করে নিয়ে যায়। ইব্রাহিম খুব ভয় পেয়ে গেল এবং সে দোকানদারকে সব জানালো। দোকানদার তাকে বলল, তুমি চিন্তা করো না, আমি জানি তুমি সৎ। আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন, তিনি অবশ্যই এর সমাধান দেবেন। এরপর দোকানদার এবং ইব্রাহিম দুজনে যেয়ে মক্কার যে শাসক ছিলেন সেই শাসকদের কাছে সবকিছু খুলে বললেন। পরের দিন মক্কার শাসকেরা সেই চোরদেরকে ধরে নিয়ে এলো। চোরেরা চুরি করা জিনিসপত্রগুলো সব ফেরত দিল। শাসকরা বললেন, ইব্রাহিম, তুমি এমন সৎ কাজ করেছো যে আল্লাহর রহমতে সব কিছু আমরা ফিরে পেয়েছি। আচ্ছা ধরো, আমরা তোমার এই সততার জন্য তোমাকে কিছু পুরস্কৃত করতে চাই। ইব্রাহিম তখন শাসকদের কাছ থেকে কিছু জমি ও টাকা পেল এবং সেই টাকা দিয়ে সে তার পরিবারকে সাহায্য করল। আল্লাহর রহমতের ফল কেমন হতে পারে একটু আমরা ভাবি। ইব্রাহিম ধীরে ধীরে নিজে একজন সফল ব্যবসায়ী হয়ে উঠলেন, কিন্তু সে কখনো তার বিশ্বাস হারায়নি। তার ব্যবসা একটির অংশ গরিবদের জন্য দান করে দিতেন।
আমার জীবনের প্রতিটি সাফল্য আল্লাহর দান। সৎ থাকার পুরস্কার তিনি অবশ্যই দেন। আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ সবসময় ধৈর্যের পুরস্কৃত করেন এবং ধৈর্যশীলকে পছন্দ করেন। এই জন্য আমাদেরকে ধৈর্য হারালে চলবে না। সবসময় সর্বদা সৎ কাজে লিপ্ত থাকতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। এই গল্পটি আমাদেরকে শিক্ষা দেয়, 1 নাম্বার, আল্লাহ আমাদের কখনো ছেড়ে দেন না, শুধু ধৈর্য ধরতে হয়। 2 নাম্বার, সততা এবং ত্যাগ আল্লাহর কাছ থেকে বড় পুরস্কার এনে দেয়। 3 নাম্বার, সৎ কাজ করলে আমাদের জীবন আদর্শে আসে। তাই প্রিয় দর্শক, আমরা আশা করি সর্বদা সবসময় মানুষের কাছে সৎ থাকব এবং সর্বদা নিজের ফ্যামিলিকে, বাবা মাকে শ্রদ্ধা করব এবং বৃদ্ধ বয়স পর্যন্ত বাবা মাকে দেখভাল করব। অবশ্যই সততার দান আল্লাহ আমাদেরকে দিবেন এবং সেই সাথে মানুষের সাথে ভালো ব্যবহার, খারাপ আচরণ থেকে বিরত থাকব, ধৈর্য ধারণ করব। একটা কাজ না পেলে আরেকটা কাজের পিছনে ছুটব, সেটা না হলে আরেকটার পিছনে ছুটব। অবশ্যই কোনো না কোনো সময় আমাদের কাছে আমাদের কাজ অবশ্যই আসবে। তার কারণ রিজিকের মালিক একমাত্র মহান রব্বুল আলামিন। মহান রব্বুল আলামিন আমাদের জন্য যে রিজিক যিনি দিয়ে রেখেছেন সেটি অবশ্যই আমাদের কাছে পৌঁছায় যাবে। তো সে মৃত্যুর আগ পর্যন্তও একটা রিজিকের একটি দানা আমার রিজিকে থাকা অবস্থায় আমার মৃত্যু হবে না। অবশ্যই সেই রিজিক ফুরে যাবার পরে আমার মৃত্যু হবে। তাই আমরা রিজিকের পিছনে না ছুটে ধৈর্য ধারণ করি এবং নিজেকে সৎ রাখি এবং মানুষের সাথে সর্বদা ভালো ব্যবহার ও ভালো আচরণ করি এবং সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকি। হযরত আদম আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছিলেন এবং পৃথিবীতে কি জন্য পাঠিয়েছিলেন সেই সম্পর্কে হাদিস কোরআন থেকে এই গল্পটি বর্ণনা করব। আদম আলাইহিস সালামের সৃষ্টি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি। সূরা হিজর 26। আল্লাহ ফেরেশতাদেরকে জানালেন তিনি পৃথিবীতে একজন প্রতিনিধি খলিফা সৃষ্টি করবেন। ফেরেশতারা প্রশ্ন করলেন, আপনি কি এমন একজনকে সৃষ্টি করবেন যে সেখানে অনর্থ করবে ও রক্তপাত ঘটাবে? অথচ আমরা আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ বললেন, আমি যা জানি তা তোমরা জানো না। সূরা বাকারা 30। আল্লাহ মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে তৈরি করলেন এবং নিজের পক্ষ থেকে তার মধ্যে রূহ ফুঁকে দিলেন। তখন আদম আলাইহিস সালাম জীবিত হয়ে উঠলেন। আল্লাহ তাআলা তাকে সব কিছু নাম শেখালেন। পরে ফেরেশতাদেরকে ডাকলেন। তাদের সামনে আদম আলাইহিস সালাম তার জ্ঞান প্রমাণ করলেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে সম্মান জানিয়ে ফেরেশতাদের সেজদা করতে বললেন। সবাই সেজদা করল, কিন্তু ইবলিস সেজদা করল না, অস্বীকার করল। ইবলিস বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে, কেন আমি আদমকে সেজদা করব? এ কারণে ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো এবং তাকে অভিশপ্ত ঘোষণা করা হলো। ইবলিস চ্যালেঞ্জ করলো সে আদম আলাইহিস সালাম এবং তার সন্তানদের পথভ্রষ্ট করার চেষ্টা করবে। জান্নাতে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম, আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখলেন এবং তার সঙ্গী হিসাবে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে বললেন, তোমরা জান্নাতের যা ইচ্ছা মন করে ঘুরে বেড়াও এবং বিভিন্ন ফল ফলাদি খেয়ে বেড়াও এবং যেখান থেকে ইচ্ছা খাও, কিন্তু এই কাজটির কাছে যেও না।
তা না হলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। সূরা বাকারা। ইবলিস আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লামকে প্রলোভিত করলেন। সে বলল, তোমাদের এই গাছের ফল খেতে নিষিদ্ধ করা হয়েছে, কারণ এটি খেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে অথবা ফেরেশতা হয়ে যাবে। আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম ইবলিসের কথায় প্রভাবিত হয়ে নিষিদ্ধ গাছের ফল খেলেন। এর ফলে তাদের লজ্জায় স্থান প্রকাশিত পেল এবং তারা জান্নাতের পাতা দিয়ে তা ঢাকার চেষ্টা করলেন। প্রার্থনা ও ক্ষমা কেমন ছিল? আল্লাহ তাদেরকে বললেন, আমি কি তোমাদের নিষেধ করিনি এই গাছের কাছে যেতে, এবং বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তারা বললেন, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন ও দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা আরাফ 23। আল্লাহ তাদের ক্ষমা করলেন, কিন্তু পৃথিবীতে পাঠিয়ে দিলেন এবং বললেন, তোমরা সবাই এখানে নেমে যাও। তোমরা একে অপরের শত্রু হবে। পৃথিবীতে তোমাদের জন্য নির্ধারিত সময় পর্যন্ত বসবাস জীবিকা থাকবে। সূরা বাকারা 36। পৃথিবীর জীবন শুরু। আদম আলাইসাল্লাম পৃথিবীতে এসে নিজের জীবিকা নির্বাহের জন্য কাজ শুরু করলেন। তিনি ছিলেন মানবজাতির প্রথম নবী। তিনি তার সন্তানদের এক আল্লাহর ইবাদত করার শিক্ষা দিয়েছেন। গুরুত্বপূর্ণ শিক্ষা। আদম আলাইসাল্লামের জীবনের গল্প থেকে আমরা শিখি, 1 নাম্বার, মানুষ ভুল করতেই পারে, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করেন। 2 নাম্বার, শয়তান মানুষের প্রকাশ্যের শত্রু, তাই তারা প্রলোভনে পড়া যাবে না। 3 নাম্বার, আল্লাহর আদেশ মানাই মানুষের জন্য সবচাইতে বড় দায়িত্ব। আল্লাহ তাআলা আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করার পর তাদের উপর মানব জাতির শুরু করার দায়িত্ব অপন্ন করেন। পৃথিবীতে তাদের প্রথম কাজ ছিল জীবিকা নির্বাহের জন্য পরিশ্রম করা এবং এক আল্লাহর ইবাদত করা। আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লামের পৃথিবীতে বসবাস শুরু হলে তাদের সন্তানের জন্ম হয়। কোরআন ও হাদিসে বর্ণিত আছে, তাদের প্রথম সন্তান ছিলেন কাবিল এবং তার পরবর্তী সন্তান ছিলেন হাবিল। প্রতিটি গর্ভে একটি ছেলে ও একটি মেয়ে জন্মগ্রহণ করত। হাবিল ও কাবিলের কাহিনী। আল্লাহ আদম আলাইসাল্লাম এর সন্তানের পরীক্ষা নিতে বললেন। তাদের উভয়কে আল্লাহর জন্য একটি করে কুরবানি দিতে নির্দেশ দেওয়া হয়। হাবিল তার সেরা পশুটি কুরবানি করলেন, যা আল্লাহর গ্রহণ করলেন। অন্যদিকে কাবিল কুরবানির জন্য নিম্নমানের ফসল আনলেন, যা আল্লাহ গ্রহণ করলেন না। কাবিল ঈর্ষান্বিত হয়ে হাবিলকে হত্যা করার সিদ্ধান্ত নিল। এক পর্যায়ে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করল। এটি ছিল পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড। হত্যার পর কাবিল অনুতপ্ত হয়ে এবং জানত না কিভাবে হাবিলের দেহটি লুকাবে। আল্লাহ একটি কাক পাঠালেন, যা মাটি খুঁড়ে দেখালো কিভাবে মৃত দেহ দাফন করতে হয়। এ থেকে কাবিল শিখল এবং তার ভাইকে দাফন করল। কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে, সে যেন সমস্ত মানব জাতিকে হত্যা করল, আর যে একজন প্রাণ রক্ষা করে, সে যেন সমগ্র মানব জাতির প্রাণ রক্ষা করল। সূরা মাইদা 32। আদম আলাইসাল্লাম এর নবুয়াত ও শিক্ষাদান। আদম আলাইসাল্লাম শুধু মানব জাতির পিতা নন, তিনি প্রথম নবীও। আল্লাহ তাকে পৃথিবীতে জীবন যাপনের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দিক নির্দেশনা
দিয়েছিলেন। তিনি তার সন্তানদের আল্লাহর একতাবাদ, ইবাদাত এবং জীবন যাপন করার শিক্ষা দেন। সৎভাবে জীবন যাপন করার শিক্ষা দেন। আদম আলাইসাল্লাম দীর্ঘ জীবন অতিবাহিত করেন। হাদিস থেকে জানা যায় তার প্রায় আয়ু ছিল 1000 বছর। মৃত্যুর পূর্বে তিনি তার সন্তানদের উদ্দেশ্যে আল্লাহর প্রতি অনুগত ও ইবাদতের নির্দেশ দেন। মানব জাতির জন্য শিক্ষা। আদম আলাইসাল্লামের জীবনের এই পর্বে আমরা শিখি: 1 নাম্বার, ঈর্ষা ও হিংসা মানুষের জন্য ধ্বংস সনার্থক। 2 নাম্বার, পাপ করার পর অনুতপ্ত করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। 3 নাম্বার, ন্যায় ও সততার পথে চলাই মানব জাতির মূল শিক্ষা। তাই আদম আলাইসাল্লাম ছিলেন প্রথম মানুষ এবং মানব জাতির প্রথম নবী। তার জীবনের গল্প কেবল ইতিহাস নয়, এটি মানব জাতির জন্য শিক্ষণীয় এবং আল্লাহর পথে চলার একটি অনন্য উদাহরণ। আল্লাহ আমাদের আদম আলাইসাল্লামের শিক্ষা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা জানতে পারি আমাদের আদি পিতা আদম আলাইসাল্লাম, আর এই আদম আলাইসাল্লামের জীবনের গল্পটা আমাদের জীবনের একটি শিক্ষা। তার কারণ পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ডের বিচার করা হবে, আর এই হত্যাকাণ্ডের শাস্তিটা কেমন হতে পারে আপনারা এই গল্প থেকে জানতে পেরেছেন। আর সেই সাথে মহান রব্বুল আলামিনের কাছে আমরা কোনো অন্যায় করে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থী। তার কারণ মহান রব্বুল আলামিন আমাদের ক্ষমা করার জন্য প্রস্তুত। তিনি সর্বদা ক্ষমা করতে পছন্দ করে। তাই আমাদের সর্বপ্রথমে কোনো অন্যায় করা হয়ে গেলে তার জন্য মন থেকে অনুতপ্ত হয়ে মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা এবং প্রত্যেকটা বিষয়ে সততা এবং মানসিকতা ভালো রেখে কাজ করা। প্রিয় দর্শক, এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদের এই গল্পটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে। যারা আমাদের এই চ্যানেলে নতুন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আর যারা আমাদের এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। অবশ্যই এই ভিডিওটা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।